আসসালামু আলাইকুম দর্শক, আজকে শেয়ার করছি ঘরে কিভাবে একদম সহজ রেসিপিতে পাপড়ি চাটের রেসিপি তৈরি করবেন, যেটা খেতে হবে অসম্ভব মজাদার। আর যারা ফুচকা, পানিপুরি, তারপরে চটপটি এইসব খাবার পছন্দ করেন, আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এই পাপড়ি চাটের সাথে থাকছে বিশেষ ধরনের চাটনি, যেই চাটনিটা পাপড়ি চাটের স্বাদকে আরও বহুগুণ বাড়িয়ে দিবে। আর আজকের পাপড়িটা একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব, যাতে কোনো রকম তৈরি করতে গেলে সমস্যায় না পড়েন। এখন পাপড়ি চাট তৈরি করার জন্য প্রথমেই এখানে যে চটপটির ডাল থাকে সেটা আমি ভিজিয়ে রেখেছি। এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে 1 কাপ পরিমাণও নিতে পারেন। তার সাথে নিয়েছি ছোট সাইজের 3 টুকরা আলু। এখন প্রেসার কুকারে দিয়ে আমি মাত্র 3টা সিটি দিয়ে নেব, যেহেতু আমি আগের রাতে এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে ডো তৈরি করে নিতে হবে, আর তার জন্য 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখানে প্রায় 500 গ্রামের মতো ময়দা আছে। তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চিমটি কালো জিরে, আর দিয়েছি আজওয়াইন। আর এই ডোটাকে কমপক্ষে 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, তার জন্য ডোটা আগে থেকেই মাখিয়ে রাখতে হবে। এখন সব শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে তারপরে এর সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। তো আমি একসাথে দিব না, অল্প অল্প করে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে তারপর এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু পাপড়িটা আমরা খাস্তা তৈরি করব, তার জন্য তেলটা কিন্তু অনেক জরুরি। আর তেলটা এরকম ঘষে ঘষে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম মুট করলে দলা হয়ে আসে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। যেহেতু পাপড়িটা খাস্তা তৈরি করছি, তার জন্য কিন্তু ডোটা টাইট তৈরি করা অনেক জরুরি। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। আর একসাথে পানি কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাতে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। এখন ডোটা রেডি হয়ে গেছে, এটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এইদিকে আমার ডাল দেখেন আমি সিটি দেওয়া হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আর এইদিকে আমি চাটনি নিয়েছি, তেঁতুলের নিয়েছি। আর তেঁতুলটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে তেঁতুলের চাটনি তৈরি করব। তার জন্য তেঁতুলের বিচিগুলো আগে থেকেই ফেলে দিতে হবে। ফেলে তারপরে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এরপরে এদিকে কড়াইয়ে আমি তেঁতুলের কাইটা দিয়েছি। এখানে মনে হয় 1 কাপ পরিমাণে তেঁতুলের কাই হবে। এর সাথে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম, মানে 1/4 কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, আর টালা মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন, তবে আমি লাল মরিচ ইউজ করছি না। দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া, আর হাফ চামচ থেকে একটু বেশি হবে চাট মশলার গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে যদি একান্তই চাট মশলার গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে কিন্তু গরম মশলার গুঁড়োও ইউজ করতে পারবেন। তাও যদি না থাকে, সেক্ষেত্রে নুডলস মশলাও ইউজ করতে পারবেন। এখন এটাকে জাল দিয়ে তারপরে একটু ঘন টাইপের করতে হবে, আঠালো করা যাবে না, সেই দিকে লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমাদের চাটনি একদমই পারফেক্টভাবে রেডি। এখানে চাইলে কিন্তু হালকা রসুন কুচিও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এখন চুলা বন্ধ করে দিব। আর এইদিকে পাপড়িগুলো তৈরি করব, আর তার জন্য ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো পাপড়িগুলো একটু হালকা মোটা টাইপের থাকবে, একদম কিন্তু পাতলা করে বেলা যাবে না, আর এটাকে ফুলতে দেয়া যাবে না। সেরকম করে এগুলো বেলে নিতে হবে। তো আমি আরও একটি বেলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, তো আমি সবগুলো পাপড়ি একসাথে বেলে নিয়েছিলাম, যাতে ভাজতে অনেক সুবিধা হয়। পাপড়িগুলো ভাজার জন্য এরকম গর্তযুক্ত একটি কড়াই নিয়েছি। আর এই পাপড়ি ভাজার জন্য তেলের পরিমাণ একবারেই কম লাগে। আর একটার উপরে আর একটা এরকম করে দিয়ে দেব। আর এগুলো কিন্তু একদমই ফুলতে দেওয়া যাবে না, ফুলবে না, কিন্তু এটা অনেকটাই ক্রাঞ্চি হবে। তো একটু অপেক্ষা করছি লাল লাল হওয়া পর্যন্ত। তো লাল লাল হয়ে আসছে, এখন এগুলো তুলে নিব। তো পরের ব্যাচও আমি একইভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এরকম একটু চামিচ দিয়ে, তারপরে কাঁটা চামিচ দিয়ে, তারপরে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি। এতে এটা ফুলবে না, কিন্তু খুব ক্রাঞ্চি হবে। চাইলে এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন। তো সবগুলো পাপড়ি আমার ভাজা হয়ে গেছে।
এখন এটাকে ডেকোরেশন করে নেব। তার আগে থেকে যে ডাবলিটা আমি রান্না করেছিলাম, এখন এর ভিতরে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, চাইলে এখানে গুঁড়ামরিচ ইউজ করতে পারবেন। দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ চামচের মতো চাট মশলার গুঁড়া। এখন দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করা চাটনি। এটাকে দিয়ে এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে এভাবেও এই ডাবলিটা খাওয়া যায়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তার সাথে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি। তো সব কিছু মিশিয়ে নেব। তো চলুন এখন পাপড়ি চাটটা বানিয়ে নেব। তো পাপড়ি চাট বানানোর আগে সবের আগে পাপড়িগুলো এরকম সাজিয়ে নিতে হবে। এরপরে উপর থেকে দিয়ে দেব যে ডাবলিটা আগে থেকে রেডি করে রেখেছিলাম মশলা মাখিয়ে। এরপরে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করা চাটনি। চাটনিটা যত বেশি দেবেন ততই কিন্তু বেশি মজা লাগবে খেতে। এরপরে দিয়ে দেব, এখানে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই। টক দইয়ের ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণে সেই আগে থেকে রেডি করা চাটনি আর কিছুটা পরিমাণে চিনি আর হালকা একটু বিট লবণ। এখন দিয়ে দিতে হবে ফেটানো দই। এরপরে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কিউব করে কাটা। এতে খেতে কিন্তু বেশি মজার হয়। আর তার সাথে দিয়েছি ঝুরি ভাজা, এটা অপশনাল, তবে দিলে বেশি মজা হবে। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বাদাম। তো বাদামটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো এখন দিয়ে দেব আবারও টক দই। এরপরে দেব কিছুটা পরিমাণে আবারও চাটনি। এভাবেই লেয়ারগুলো সাজিয়ে নেব। আর এরপরে দিয়েছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। এখন এটাকে টেস্ট করার পালা। আশা করি আজকের পাপড়ি চাটটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা কখনো খাননি তারা এই পাপড়ি চাটের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লেগে থাকলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।